नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर तैरी करे देखाबो झिंगे दिये एकटी सम्पूर्ण भिन्न धरनेर रेसिपि। এই রেসিপি যদি গরম ভাতের পাতে থাকে এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা যারা এই রেসিপি আগে কখনো বানিয়ে খাননি তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার পর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা চলে যাচ্ছে এবার মূল রান্নার পদ্ধতিতে। আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলো কিন্তু অবশ্যই কচি দেখে নেবেন। আর এখানে ঝিঙেগুলো ওজনে আছে 500 গ্রাম। তো বন্ধুরা ঝিঙেগুলো আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। ঝিঙেগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর উপরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণ খোসা রেখেও দিতে পারেন। এবার ঝিঙের সামনের দিক এবং পেছন দিকটাকে কেটে নেব। তো কেটে নেওয়ার পর আবারও মাঝখান দিয়ে এইভাবে 2 পিস করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই এখানে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। আর ঝিঙেগুলো যদি খুব ছোট থাকে তাহলে কিন্তু গোটা রেখেও দিতে পারেন। এবার মাঝখান দিয়ে এইভাবে একটু চিড়ে নিচ্ছি। আর এমনভাবে চিড়ে নিতে হবে কিন্তু নিচটা যাতে কেটে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। মানে নিচের দিকটা একটু বাকি থাকবে সেইভাবেই কিন্তু আমাদেরকে এগুলো চিড়ে নিতে হবে। এবার আমি নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ প্রায় 8 থেকে 10 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এবার এই চিড়ে নেওয়া অংশের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং রসুন। অবশ্যই কিন্তু একটু ভেতর দিক দিয়ে ঢোকাবেন, তা না হলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আর আমি লঙ্কাগুলো এর মধ্যে আধখানা করে ভেঙে দিচ্ছি, এতে করে সবগুলোর মধ্যে সমানভাবে লঙ্কাগুলোও চলে যাবে। আশা করি দেখে বুঝতে পারছেন ঠিক আমি কিভাবে লঙ্কা এবং রসুনগুলো এর মধ্যে দিচ্ছি। তো একই রকম ভাবে সবগুলোর মধ্যে ভরে নেব। সমস্তগুলো ভরে নেওয়ার পর এবার চলে যাব সরাসরি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটি জালির মধ্যে আমি বসিয়ে নিয়েছি। এখানে আমি একটি রুটি সেকার জালি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি উপর থেকে সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে নেব। এতে করে কিন্তু খুব ভালোভাবে পোড়ানো যাবে এবং পুড়িয়ে নেওয়ার পর যে খোসাগুলো এর গায়ের মধ্যে আটকে থাকবে, মানে পোড়া ভাবগুলো থাকবে, সেগুলোও কিন্তু অনায়াসে উঠে আসবে। আর এগুলোকে আমাদের প্রথম অবস্থায় একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে একটু সেঁকে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। তবে কিন্তু এখানে খুব বেশি পুড়িয়ে নেওয়ার বা খুব বেশি এখানে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে প্রায় 50 থেকে 60% অবধি এখানে সেঁকে নিতে হবে। আর বন্ধুরা এগুলোর মধ্যে থেকে কিন্তু হালকা হালকা জল বেরোতে পারে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তো বন্ধুরা আমার এখানে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে উপরের যে খোসাটা আছে সেটিকে আমরা মানে তুলে নেব। যে কালো কালো অংশগুলো আছে হাত দিয়ে এইভাবে একটু তুলে নিলে বা জল হাত দিয়ে তুলে নিলেই কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে। আর হালকা হালকা যদি থেকেও যায় তাতে কিন্তু খারাপ লাগবে না খেতে। তো এবার আমরা এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনারা এখানে ছোট বড় মাঝারি যে কোনো কিছু করেই কেটে নিতে পারেন, তাতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আমি এখানে সমস্ত টুকরোগুলো কেটে নেওয়ার পর এবার একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম। এর মধ্যে সমস্ত টুকরোগুলো দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরষে বাটা। তো সরষেটা আমি অন্য রান্নার জন্য বেটেছিলাম, তাই সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেখে নিয়েছিলাম। আর এখানে আমি কালো সরষে ব্যবহার করছি। আর আপনারা চাইলে সাদা সরষেও ব্যবহার করতে পারেন। আর এই সময় আপনারা গোটা সরষেও দিতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার চলে যাচ্ছি সরাসরি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে 1.5 টেবিল চামচ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। তো শুকনো লঙ্কাগুলোকে ভেজে কিন্তু তুলে নিতে হবে, আমরা এগুলো পরে ব্যবহার করব। আর অবশ্যই কিন্তু এই রেসিপির মধ্যে সরষের তেলই ব্যবহার করবেন, অন্য আলাদা কোনো কিছু কিন্তু তেল ব্যবহার করবেন না। তো শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। আর বন্ধুরা কালো জিরেটা দেওয়ার সময় কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই আপনাদের বলে দিলাম। অবশ্যই কিন্তু এই দুটো ফোড়ন ব্যবহার করবেন। দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম আগে থাকতে পেস্ট করে রাখা ঝিঙে। তো ঝিঙে বাটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে প্রথম অবস্থায় এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিচ্ছি এবং এর মধ্যে এড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি। যেহেতু ঝিঙের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বা নাও দিতে পারেন, তবে সামান্য পরিমাণ দিলে টেস্ট ভালো আসে। গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে নাড়াচাড়া করে আমরা এটিকে ভেজে নেব। তবে কিন্তু এটিকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। খোলা অবস্থাতেই আমাদেরকে এটিকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে
ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে। অবশ্যই কিন্তু একটু ধরে ধরে নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কড়া থেকে ছাড়তে শুরু করছে, তবে কিন্তু আমাদের এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, আরও কিন্তু খানিকটা বাকি আছে। এটি আমাদের তৈরি করতে প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। তো এবার দেখতে পাচ্ছেন কড়া থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে, আর এই পর্যায়ে আমাদের এর মধ্যে এড করে দিতে হবে আগে থাকতে যে আমরা শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, সেখান থেকে দুটো হাত দিয়ে ভেঙে একবারে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, মানে একটু দানা ভাব থাকবে সেইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো এবার এটিকে নাড়াচাড়া করে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে নেব। আর বন্ধুরা গরম ভাত দিয়ে যদি খান এই রেসিপি খেতে খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।